উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী, তিনি নামাজ পড়তেছেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন উবাই ইবনে কাব বলে। নামাজ পড়ছেন বিদায় আমার নবীর ডাকে সাড়া দিচ্ছেন না। আবার ডাক দিলেন উবাই ইবনে কাব, নামাজ পড়ছেন বিদায় ডাকে সাড়া দিলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, বলুন তো দেখি, আপনি নামাজ পড়তেছেন, ফরজ নামাজ, আপনার আব্বা আপনাকে ডাক দিল, আপনার বন্ধু আপনাকে ডাক দিল, এই নামাজ অবস্থায় কি আব্বা কিংবা বন্ধুর ডাকে সাড়া দেওয়া যাবে? যাবে? আবার ডাক দিলেন উবাই ইবনে কাব বলে। তাফসীরের মধ্যে এসেছে তিনবার ডাক দেওয়ার পরে উবাই ইবনে কাব নামাজ তাড়াহুড়া করে শেষ করে আমার নবীর পাশে গিয়ে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব রে, আমি তোমাকে তিনবার ডাক দিলাম, তুমি কেন আমার ডাকের সাড়া দিলে না? উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তেছিলাম বিদায় আমি ডাকে সাড়া দেই নাই। আমার আপনার জিন্দা নবী বললেন আয়াতটুকু তিলাওয়াত করে, উবাই ইবনে কাব রে, তোমার কি আল্লাহ পাকের এই আয়াতের কথা মনে পড়ে না? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহু আকবার বল সবাই। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, জীবনে কোনোদিন আমি আর এই ভুল করব না। এই মাসআলা থেকে একটি মাসআলা বের হয়েছে। মাসআলাটা কি? কিতাবের মধ্যে আসছে, যদি কোনো যুবক ছেলে নফল নামাজ পড়ে, কিসের নামাজ? নফল নামাজ। বাড়িতে গিটু দেন কিন্তু কিসের নামাজ? নফল নামাজ। নফল নামাজ পড়তেছে, ওদের বৃদ্ধ বাবা ডাক দেয় আব্দুল করিম বলে, বৃদ্ধা মা ডাক দেয় আব্দুর রহিম বলে, এই নফল নামাজ ছেড়ে দিয়ে আব্বা আম্মার ডাকের সাড়া দেওয়া সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু দুঃখ লাগে বর্তমান যুগে এক শ্রেণীর লোক বের হয়ে গিয়েছে, বাবার ডাকে সাড়া দেয় না, মার ডাকে সাড়া দেয় না, কিন্তু পিশাব দেখলে তার হুঁশ থাকে না। কি কথা কয় না কে বলো? বাবা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন, মা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন, মার দিকে গিয়ে তাকায় না, বাবার মাথার মধ্যে তোল দেয় না, পা গুলো ধুয়ে দেয় না, কিন্তু পিশাব আসলে মাথায় তেল দেওয়ার জন্য, পায়ের মধ্যে তেল দেওয়ার জন্য সুপারিশ ধরে এমন কিছু লোক আছে কি নাই? আমি বলবো যুবকেরা, তোমার মা দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে কে? আল্লাহ। বাবা দোয়া করলে সেই দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করবে কে? আল্লাহ। পিশাব দোয়া করলে দোয়াটা কবুল হতে পারেও নাও, কনফিউশন রয়েছে। পিশাবের দোয়া কবুল হতে পারেও নাও, কিন্তু আব্বা আম্মা দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাক কখনো ফিরাইয়া দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তানিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাড়া দাও, ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো তার তর্জমা। এটা কি? অনুবাদ। আগে বললাম শানে নুজুল, এখন বললাম কি? অনুবাদ। কি বললাম? এবার চলুন প্রেক্ষাপটে আলোচনাতে যাই। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুয়াজ্জিন আযান দেয়নি? কথা বলেন, দেয় কিনা? বলুন তো দেখি, এই ডাকটা কি মুয়াজ্জিনের নাকি আল্লাহর? আল্লাহ। জোরে বলুন কার? আব্দুর রহমানের ছেলে আযান দেয়, আব্দুল করিমের ছেলে আযান দেয়, মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেব আযান দেয়। এই ডাকটা কোনো মুয়াজ্জিনের নয়, এই ডাকটা কোনো আব্দুর রহিমের নয়, এই ডাকটা আব্দুল করিমের নয়। এবার সবাই জবান খুলে বলো, ডাকটা কার? ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ বলে কে বলে না? ফজরের নামাজের সময় একটি কলিমা হয়, সেটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ডাকতেছে মুয়াজ্জিন, কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ রয়েছে রাত 2টো পর্যন্ত স্টার জলসা দেখে আসেনি। কথা কোন আসেনি? স্টার জলসা দেখে দেখে ঘুমায় না। আমার যুবক ভাইরা ইউটিউব দেখে দেখে ঘুমায় না। শীতের দিন কম্বলের নিচে ইউটিউব দেখে টাচ মোবাইলের মধ্যে আব্বা মা মনে করছে সে আমার সন্তান ঘুমাচ্ছে, আসলে ঘুমায় না। ইউটিউব দেখতে দেখতে 3টা বেজে যায়। মুয়াজ্জিন যখন আজান দেয় নাক টেনে ঘুমায়। 10টার আগে সকাল বেলায় ঘুম থেকে জাগে না, এমন কিছু লোক আছে কি না? বর্তমান আমার মেয়েরা ছেলেদেরকে দুশ্চরিত্র বানানোর জন্যে, মুসলমানদের সন্তানকে ঈমান নষ্ট করার জন্য, মাতা পিতা থেকে মায়া মহব্বতকে কেড়ে নেওয়ার জন্য এক শ্রেণীর মেয়ে বের হয়েছে। তাদের লজ্জা বলতে কিছু নাই। লাইভের মধ্যে আসে, এসে বলে আমি একজন সুন্দরী মহিলা, দেখতে চমৎকার, দেখেন আমার কেউ নাই, আমি এতিম, আমার শুধু মা আছে। যদি কেউ আমাকে বিবাহ করতে চান, আমি এই নাম্বার দিলাম, আমাকে মিস কল দিয়েন। আসেনি? কথা করা যুবকরা আছে রে, লাইভের মধ্যে আসে আমার মেয়েরাম। বলুন তো দেখি, শুটকি নাওয়ার মধ্যে যদি বিড়ালকে চৌকিদার বানানো হয়, সেই শুটকি নাওয়ের শুটকি থাকবে কি থাকবে না? থাকবে। শুটকি নাওয়ে যদি বিড়ালকে চৌকিদার বানানো হয়, ও বিড়াল তুই কিন্তু শুটকি খাইস না, বিড়াল তো এ কথা শুনবে না। যুবকদেরকে লালায়িত করার জন্য আমার ভাইয়েরা মেয়েরা উৎপেতে লাইভের মধ্যে আসে। এবার ছেলে বাপসে বলছে মিস কল দেওয়ার জন্য, মিস কল দিয়ে ফেলছে। রাত্রেবেলায় বেরিয়ে দিয়েছে কল। আসেনি? মিস কল দেয় আর কল দেয়, মিস কল দেয় আর কল দেয়। কথাবার্তা বলতে 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 এমন এক পর্যায়ে গিয়েছে, বাবাকেও মানে না, মাকেও মানে না, ওই মহিলা ছাড়া চোখে আর কিছু দেখে না। এমন চরিত্র ছেলে আছে কি না? আসবে কোত্থেকে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরগুনা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লালপুর। বরগুনার মেয়ে এসে যায়, কেমনি আসবে? ঢাকা থেকে এসে পড়বেন গৌরীপুরের মধ্যে, আমি রিসিভ করব। এবার দেখা যায় আমার ভাইয়েরা ওই গৌরীপুরে গিয়ে ওই মহিলাকে রিসিভ করে এনে তথ্য নিয়ে দেখে এই মেয়ে আগে 2টা বিয়ে বসেছে, 3 সন্তানের মা। আসেনি? জোরে বলো আসেনি? আমি বলবো যুবক ভাইয়েরা, তোমরা এগুলি দেখো না, কোরআন শরীফ দেখো, হাদিস শরীফ দেখো, সব দেখো। রহমত নাজিল করবেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু মুখ দিয়ে বললাম, নামাজ পড়লাম না। আমার দিকে আপনারা তাকান, দেখেন মনটাকে নরম করে দিয়ে আমি একটি হাদিস শরীফ আপনাদের সামনে এনে উপস্থাপন করব। যদি হাদিসটা শুনে চোখ থেকে এক ফোঁটা পানি বের করে কাঁদতে পারেন, আল্লাহর কসম করে বলছি, 1 ফোঁটা চোখের পানি আপনাকে জান্নাতের কিনারায় পৌঁছাইয়া দিবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসরাত্র হয়েছে, গোসলও ফরজ হয়েছে। গোসল করতে যাবেন, এমন সময় কে জানি রে মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে বলতেছে, মদিনার সাহাবীরা রে, দিনের নবী ওহুদে নাই নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমকে ডেকে বলে, বেগম বিদায় দে দে, দেখা হবে তোর সঙ্গে আমার হাসরে। বেগম বলতেছে, বলেন কি?
বহুদিন যাবৎ প্রতীক্ষায় ছিলাম, আপনার সঙ্গে আমার বিবাহ হবে, দাম্পত্যময় জীবন সুখে কাটাবো। একটা রাত্রে কি সময় কাটাইলাম গো স্বামী, এখন আপনি বলেন জেহাদের ময়দানে চলে যাবেন। আমার মন বলে গো স্বামী, আপনি জেহাদের ময়দানে গেলে আর জীবনে কোনোদিন আবার বুকের মধ্যে ফিরে আসবেন না। না না না, আমি আপনাকে যেতে দিব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ফেলে ফেলে কান্দে, আর ডেকে ডেকে বলে, বেগম গো, আমি কার জন্য আমার এই জীবন রাখবো গো বেগম, আমি কেন গো বেঁচে থাকবো? আমি শুনতে পেলাম উহুদের ময়দানে নাকি আমার জিন্দা নবী নাই নাই। দে 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 বিদায় দে, দেখা হবে আমার তোর সঙ্গে। হাসো চিলে বলেন আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ফরজ গোসল করলেন না, আমার নবীর প্রেমে পড়ে, এখানে কোনো ফতোয়া নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর প্রেমে পড়ে ফরজ গোসল করলেন না, চলে গেলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। উহুদের ময়দান যারা হজ করেছেন, উমরা করেছেন, আমার বাবারা, যুবক ভাইয়েরা, বিদেশ গিয়ে যারা উমরা করেছেন, মদিনা শরীফ থেকে 100 কিলোমিটার দূরে একটা পাহাড়, যার নাম হলো উহুদের পাহাড়। এই পাহাড়ের পাশে লোহার ঘেরা একটি বেড়া আছে, গ্লাস ফিট করা আছে। মুআল্লিমরা বলে, হাজিরা রে, সালাম দাও সালাম দাও। এই লোহার বেড়ার ভিতরে 70 জন সাহাবী শহীদ হয়ে শুয়ে রয়েছে। ও সাহাবীরা, 70 জন সাহাবী শুয়ে রয়েছে। হাজিরা, শুধু তাই নয়, এখানে আমার নবীর চাচা আমির হামজাও শুয়ে রয়েছে। যে আমির হামজাকে কাফিররা মুশরিকরা শহীদ করার পরে বুকটাকে চিরে চিরে বুকের ভিতর থেকে কলিজা গুর্দাগুলিকে বের করে করে বুকের ভিতরে দিয়া চাবাইয়া চাবাইয়া খেয়েছিল রে। হাজিরা, নাক কানগুলিকে কেটে কেটে বিকলঙ্ক করে দিয়েছিল। হাজিরা ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে। হাজিরা চোখে আর পানি রাখতে পারে না, চোখের পানিগুলি ফেলে ফেলে কান্দে। আমার বীরা যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে 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 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। হানজালার স্ত্রী আউলাকে সে পাগল বেশে আমার নবীর পাশে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী না পাক, তাকে গোসল করানো ছাড়া নামাজে ইজাজত দিবেন না। বলুন আল্লাহু আকবার বলেন। আমার বীরম যারা আল্লাহ রাস্তায় প্রাণ দেয়, শহীদ হয়, তাদেরকে গোসল দিতে হয় না। প্রশ্ন হলো, হুজুর কেন দিতে হয় না? উত্তর হলো, এই শুহাদায়ে কিরামগণ হাসরের ময়দানে মুসিবতের দিনে রক্ত মাখা জামা নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা, তোর কান কাটা দেখা যায়, তোর হাত কাটা দেখা যায়, শরীর থেকে রক্তগুলি টপ টপ করে পড়তেছে, কারণটা কি? বান্দা চোখে পানি রাখতে পারবে না, চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ রে, তোমার দিন কি দিকে রাখার জন্য আমি ছেলের মায়া করি নাই, মেয়ের মায়া করি নাই, জানেন মায়া করি নাই। আল্লাহ তাদের মায়া করি নাই, মানের মায়া করি নাই। জেহাদের ময়দানে আমি যে পড়ে গিয়েছি, দেখো আমার হাত নাই, আমার পা নাই, আমার গলা কেটে গিয়েছে, রক্ত করে টপ টপ করে পড়তেছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, যেহেতু তুই আমি আল্লাহর খুশির জন্যে, আমার বন্ধুর খুশি